শুভ সকাল দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। বর্ষা তো প্রায় পড়েই গেছে, আর বর্ষা মানেই হলো কাজের অত্যাধিক বেশি চাপ। সকালবেলা দেখো, আজকে শনিবার, হাজব্যান্ড আর ছেলের দুজনেরই ছুটি। ওর হাজব্যান্ডের অফিস ছুটি আর ছেলের স্কুলেরও ছুটি, কিন্তু আমাদের তো কোনো ছুটি নেই, আমাদের তো কাজ করে যেতেই হবে। তাই সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে জানো তো, ভাবলাম এই ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো। এমনিতে তো প্রত্যেক রবিবার চেঞ্জ করি, কিন্তু আজকে ভাবলাম শনিবার দিনটাই চেঞ্জ করে দিই। এক একদিন কাজের এদিক ওদিক হলেও বেশ ভালো লাগে, নাহলে প্রত্যেক দিন একই রকম রুটিন না, বড্ড বিরক্তও লেগে যায়। হালকা করে একটুখানি ডাস্টিং করে নিয়েছিলাম, সেটা না আর ভিডিওটা শ্যুট করা হয়নি। তারপরে এখানে বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিচ্ছি। আর এরপরে না ঠিক করে রেখেছি আজকে বিছানার নিচেটায়, মানে খাটটাকে একটু সরিয়ে দিয়ে আর খাটের তলাটাকে একটু পরিষ্কার করে নেবো। এক একদিন এরকমভাবে পরিষ্কার করলে না দেখবে ঘরের মধ্যে ধুলোবালিটাও বেশ কম হয়। আর কি বলো তো, মাঝে মধ্যেই ঝোড়ো হাওয়া বৃষ্টি হচ্ছে তো, তাই যার জন্য ধুলো ময়লা সব এক পড়ে যাচ্ছে। আর যত কিছু হয় দেখেছি খাটের তলাটাতেই হয়। এমন নয় যে আমি কোনো দিনই ঝাড় দিই না, কিন্তু যখনই ঝাড় দিচ্ছি তখনই দেখছি মুঠো মুঠো ধুলো ভর্তি হয়ে যাচ্ছে। অথচ সকাল বিকেল দুবেলা ঝাড় দেওয়া আর ঘরদোর মুছে পরিষ্কার সব কিছুই করা হয়। আজকে ঠিক করেই রেখেছিলাম, গতকাল রাত্রেবেলা না ভালো করে আরশোলা মারার জন্য স্প্রে দিয়েছি। কেন জানি না এত পরিমাণ আরশোলা হচ্ছে। ঠিক দেখেছি যেদিনকে বৃষ্টিটা হয় সেদিন রাতে আরশোলার উৎপাতটা বেড়েই যায়। আমার ঘরের এই রান্নাঘরের সামনে যে জানলাটা রয়েছে ওইখানটা দিয়ে দেখি বেশি আরশোলাটা আসে। যদিও বা রান্নাবান্না হয়ে গেলে আমি জানলা দরজা বন্ধ করে দিই, কিন্তু তা সত্ত্বেও একটা দুটো আরশোলা না কোথা দিয়ে ঢুকে পড়ে। আর আজকে ভাবলাম স্প্রে করে রেখেছিলাম তো, সকালবেলা উঠে ভালো করে এগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। কি জানি কত কিছু তো ট্রাই করছি, তা সত্ত্বেও দেখছি না যে আরশোলার উপদ্রবটা কম হচ্ছে। 2 দিন 4 দিন ছাড়া ছাড়া একটা হলেও আরশোলা ছোটো ছোটো বাচ্চা দেখা দিচ্ছে। আমার শুধু ভয় লাগে কি বলো তো, রান্নার বাসনে হোক বা খাবার দাবারে যদি উঠে পড়ে না বড্ড বেশি ঘেন্না লাগে। যদিও বা সবসময় পরিষ্কার করে রাখি শুধুমাত্র ছেলে আমাদের সবার জন্যে, কিন্তু তবুও এক একটা দেখা গেলে বড্ড বেশি ঘেন্না লাগে। দেখো, ছোট ছোট না ন্যাপথলিনগুলোকেও রেখে দিয়েছি, যাতে ন্যাপথলিনের গন্ধে আরশোলাগুলো না ঢুকতে পারে। তার উপর একজন বলেছিল তেজপাতা রাখতে, সেটাও রেখেছি। দারুচিনি সেটাও রাখা রয়েছে। কিন্তু ওই যে বলছি, যেদিনকেই দেখেছি বৃষ্টি হয় তারপরের দিনে বা হোক বা সেদিনকেই রাতেও দেখি একটা দুটো ছোট ছোট আরশোলা না ঢুকেই যায়, বড্ড বিরক্তিকর লাগে। ওপরের র্যাকটা পরিষ্কার করে নিয়েছি, এবার ঝটপট করে নিচের র্যাকটাকেও পরিষ্কার করে নেব। যখন পরিষ্কার করব মনে করি পুরোটাই না একেবারে পরিষ্কার করে নিই। আর একটা জিনিস অসুবিধা হয় কি বলো তো, বাঁদিকের র্যাকটা তো মশলাপাতি রান্নার বাসন কোসন সব কিছু থাকে, কিন্তু ডান দিকের র্যাকটা না সকালের দিকে পরিষ্কার করতে এই কারণেই চাই না, কারণ ঠাকুরের বাসনপত্র থাকে তো, আর এই বাসি কাপড়ে ঠাকুরের বাসনপত্রে হাত দিয়ে পরিষ্কার করতে একটু মনের মধ্যে কিন্তু কিন্তু বোধ হয়। আর বেলা বেড়ে গেলে ওই দিকটা না পরিষ্কার করতে আর অস্বস্তিকর লাগে, কারণ যত বেলা বাড়তে থাকে কাজও ধীরে ধীরে বাড়তে থাকে। তারপরে যদি ছেলে ঘুম থেকে উঠে পড়ে, তাকে মুখ ধোয়ানো, ব্রাশ করানো, সে যদি সকালবেলা উঠে পটি করতে চায় সেই সব করা, তারপরে তো তাকে খাওয়ানো তো রয়েছে। এই সব কিছু করতে গিয়ে না এতটা সময় বেরিয়ে যায়, তখন মনে হয় ইস, আমার মনে হয় ঘরের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যেত। আর আমার না ছেলেকে খাওয়ানো নিয়ে এত পরিমাণ সমস্যা, সেই সমস্যার কথা আর কাউকে না বললেও মনে হয় নয়। কারণ ওকে খাওয়াতে বসালে সকাল হোক বা বিকাল যখনই হোক না কেন 1 ঘন্টা হাতে সময় নিয়ে বসতেই হবে। সব থেকে আমার কষ্ট লাগে রাত্রেবেলা, ওকে যখন আমি রুটি খেতে দিই না, আমি নিজেই নিজের কেড়ে ফেলি এক এক সময়। এই যে দেখো ভেতরগুলো না কীরকম ড্যাম্প ধরে গেছে, আর এই জন্যই আমার মনে হয় না আরশোলাগুলো আরেকটু বেশিই আসে। এমনিতে তো স্ল্যাবগুলো পুরোটাই মার্বেল বসানো রয়েছে, কিন্তু এই দেয়ালগুলো যদি টাইলস বসানো থাকতো আমার মনে হয় আর একটু বেশি ভালো হতো। আর এই যে দেখো এইভাবে মুছে মুছে পরিষ্কার করে রাখি, কিন্তু তা সত্ত্বেও যে কোথা থেকে আরশোলা চলে আসে না, আমি কাউকে বোঝাতেই পারি না যে এত পরিষ্কার করার পরেও যখন এই ঘরেতে নোংরা পোকামাকড় বা আরশোলা এই সবগুলো আসে, তখন কী পরিমাণ যে নিজেকে নিজের কষ্ট লাগে যে এত কিছু করার পরেও এদেরকে আটকানো কোনো মতেই যাচ্ছে না। আর ভালো করে স্ল্যাবটা শুকিয়ে যাওয়ার পরে না নিচের দিকটা প্লাস্টিকগুলোকে পেতে রেখে দিচ্ছি। প্লাস্টিকগুলো পেতে রাখলে দেখবে ড্যাম্পটা একটু কম হয়। আর উপর দিয়ে একটা ভেবেছি নতুন মোটা একটা কাগজ বিছিয়ে রাখবো, কারণ তবুও কী বলো তো, একটু ভাইব্রেন্ট লাগলে না রান্নাঘরটাও বেশ দেখতে সুন্দর লাগে।
আর এই জন্য ভাবলাম ছেলের এইটা এখন কোনো কাজে লাগছে না, তো এইটা দিয়েই আপাতত এখন কাজ চালিয়ে নিই, যখন আবার দরকার লাগবে তখন একটা কিনে নিয়ে চলে আসবো কোনো। এমনিতেও এটা পড়ে থেকে থেকে সেই নষ্ট হয়ে যাচ্ছে, তার থেকে যদি কাজে লাগানো যায় আমার মনে হয় আর একটু বেশি ভালো হবে। আর এখানে দেখো এই হাঁড়িটা না খুব বাড়িতে অনেকজন লোকজন আসলে তখনই ব্যবহার করি, না হলে রেগুলার ইউজের জন্য একটা ছোটো হাঁড়ি করে রাখাই রয়েছে। তার উপরে যেসব জিনিসগুলো মানে প্রত্যেক দিনের ব্যবহার করা হয় সেইগুলো সব জিনিসপত্র এইখানটা করেই রেখে দিই। আর আমি সবসময় বলি না, বেলুন চাকি এইগুলো আমি একটা প্যাকেট করেই রাখি, জানো তো, কারণ রোজ আমি হয়তো ধুই না, একটা দিন ছাড়া ছাড়া আমি চাকি বেলুন প্রত্যেক দিন ধুয়ে রেখে দিই, তাই যার জন্য ওইগুলোই একটা প্যাকেটের মধ্যে গুছিয়ে রাখি। আর এই যে দেখো এত সুন্দর করে আমি গুছিয়ে রাখার পরেতেও আমার যখন রান্নাঘরগুলো নোংরা হয়ে ওঠে না, আমার এত বিরক্ত লাগে, বা যখন পোকামাকড় এসে যায় তখনও আরও বেশি বিরক্ত লাগে। চালের কৌটোটা না এবারে অন্য একটা চাল আনা হয়েছে বলে এইটাতে আর ঢালিনি, ওইটাতেই চলছে যা। তারপরে ভাবছি এটাতে এবার শিফট করে দেবো। আর এইখানটায় ছোট ছোট হাতা খুন্তি একদম হাতের সামনেটাতেই রাখি, কারণ এইগুলো সঙ্গে সবসময়তেই দরকার পড়ে যায়, তাই এগুলোকে একদম হাতের সামনেই রেখে দিন। আর এই যে দেখো গুছিয়ে পরিষ্কার করে রেখেছি, কিন্তু জানি না এই আরশোলার জ্বালাতে কতক্ষণ কিভাবে থাকবে না থাকবে, কারণ ওই একটা যদি আরশোলা ঢুকে যায় তোমাকে তাকে টেনে বার করতে গিয়ে তখন সব জিনিসপত্র আমাকে বার করতে লাগে, তাই যার জন্য এই আরশোলা এসে গেলে আমার একটা সমস্যা হয়ে যায়। আর এই যে কয়েকটা বাসন পড়ে রয়েছে হাতে গোনা, রাত্রেবেলা খাওয়া হয়েছিল, সকালবেলা আর মাজা হয়নি। আমি বেশিরভাগ সময়তেই রাতের দিকেই বাসন মেজে রেখে দিই, কিন্তু এই একদিন যখন খুব দেরি হয়ে যায় হাজব্যান্ডের অফিস থেকে আসতে, তখন কি করে ওই বাসনগুলোকে ফেলে রেখে দিতে হয়, সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে মেজে দিই। যদিও বা বাসন আমি রেখে দিলেও না বাসনগুলোকে একটু জল দিয়ে ধুয়েই রাখি, যাতে খুব একটা বেশি পোকামাকড় হওয়া বা মাছি মশা এগুলো যাতে না এসে যায় বলে। আর এরপরে না স্ল্যাপের ওপরে আমি ভালো করে ধুয়ে আর একটা গামছা পেতে নিই, ছেঁড়া গামছা একটা পেতে রেখে দিলে না দেখবে এই বাসন ধোয়ার যে জলগুলো থাকে সেগুলো হচ্ছে ওই গামছাটার মধ্যেই পড়ে, তাহলে স্ল্যাপটা আর ভিজে হয় না। তারপরে বাসন কোসনের জলটা ঝরে গেলে তখন যে যা জায়গায় সেটা রেখে দিয়ে আর এই গামছাটাকে ভালো করে নিংড়ে নিয়ে শুকোতে দিয়ে দিই। যখনই আমি বাসন মাজি প্রত্যেকবার ঠিক এইভাবেই কাজগুলো করি। আর একটু বুদ্ধি করে কাজ করলে দেখবে না সংসারে অনেকটা কাজ হালকাও হয় তোমায়, আর নিজেকেও নিজের বেশ ভালো লাগে যে না আমি যদি এইভাবে কাজগুলো করি তাহলে আমার অনেকটা বেশ হালকা হয়ে যায়। ঘর দুটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি, আর এবার কাকিমা চলে আসবে ঘর মোছার জন্য, তার মধ্যে আমি স্নানটা করে নিয়েছি। স্নানটা করে একটুখানি স্কিন কেয়ারটা করে নেবো, দেন সোজা চলে যাব পুজো করার জন্য। আজকে শনিবার, রান্নাবান্নার ঝামেলা বলতে শাশুড়িমা একটু পালং শাকের ডাল দিয়েছিলেন, সেটা রাখাই রয়েছে, সেটা গরম করে নেবো, আর একটু ভাত একটা তরকারি, ব্যাস হয়ে যাবে। শনিবার তো নিরামিষ, খুব একটা বেশি ঝামেলা করব না। আর যদি ছেলে একটু পাঁপড় খেতে চায় তাহলে ওকে অল্প করে একটু পাঁপড় ভেজে দেবো। আর আমার জানো তো আমার এমনি কুমড়ো ভাজা খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার বর বা ছেলে দুজনেই খেতে চায় না, তাই যার জন্য ছেলেকে ভাতের সাথে কুমড়ো সেদ্ধ করে দিই। প্রত্যেক দিন ওকে কী করি অল্প করে একটু কুমড়ো সেদ্ধ নালে পেঁপে সেদ্ধ এইগুলো সব ওর ভাতের সাথে সবজিতে মেখে দিয়ে দিই, আর ডালটা মেখে দিই, তাহলে ও অতটা বুঝতে পারে না আর ঝটপট করে খেয়েও নেয়। আজকে ছেলে বললাম না স্কুল ছুটি বলে যত ওর স্কুলের দুটো ড্রেস ছিল, তারপরে আমি ওকে রেগুলার আনা দিয়ে আসা নিয়ে আসা করে যেগুলো, সেই সব জামা কাপড়গুলো কেচে আর এখানে জল ঝরতে দিয়ে দিচ্ছি। আর দেখো না যা পরিমাণ মেঘ করে রয়েছে, ভয়ে ভয়ে জামা কাপড়গুলোও কাচলাম, সকাল সকাল দেখলাম কি সুন্দর রোদ্দুর, আবার এই দেখো এখন কি পরিমাণ মেঘটা করে রয়েছে। অল্প একটু যদি জল ছড়ে দেয় ভীষণ ভালো হবে, তারপরে ল্যান্ডিংটা দিয়ে দিলে অসুবিধা নেই। কিন্তু এখন যদি একদমই যদি জল না ছড়িয়ে যদি বৃষ্টি এসে যায় না, এগুলোকে সব টেনে টেনে তুলে নিয়ে গিয়ে আবার করতে হবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।